না, চেঞ্জ তো নিয়ম বলে কিছু নাই। কোনো কোনো সময় এটা শক্তি প্রদর্শন হয়, কোনো কোনো সময় কোনো পার্টি বা সরকার এই সুযোগটা দিয়ে মনে করে যে তাদের জন্য অনেক কিছু করলাম, তারা ওটা মনে করেন। ভারতবর্ষে গণতান্ত্রিকভাবে রাস্তা কেউ আটকাতে পারে না। একসময় মুম্বাইতে হতো, উত্তরপ্রদেশে তো বন্ধ হয়েছে। পশ্চিমবাংলায় এই উৎপাতটা চলবে কিছুদিন, কারণ মমতা ব্যানার্জি এই দিয়ে মুসলমানদের বোঝাচ্ছেন তোমাদের জন্য আমি অনেক কিছু করলাম। এতে মুসলমানদের কী লাভ হচ্ছে আমি জানি না, কিন্তু বাকি সমাজের মধ্যে একটা ক্ষোভ জমা হচ্ছে এই নিয়ে। এই শহরে তো রেড রোড বন্ধ করে স্বয়ং মুখ্যমন্ত্রী নামাজ পড়তে যান। মুখ্যমন্ত্রী যদি নামাজ পড়েন, রাস্তা বন্ধ করে, কে বিরোধিতা করবে? কিন্তু এই অভ্যাসটা হয়ে গেলে পরে মুসলমানদের সমস্যা হবে। কারণ নামাজ তো মসজিদে পড়তে হয়, আমরা যদ্দূর জানি। বিশেষ উৎসব পরব হলে হয়তো সংখ্যা বেশি হয়, তখন তাদের জন্য ঈদগাহ আছে আলাদা, বা কোনো মাঠের অনুমতি নিয়ে সেখানে তারা করে এসছেন। কিন্তু রেড রোডে নামাজ পড়ার অধিকারে যদি পড়ে যায়, পরে যদি এটা কোনো কারণে বন্ধ হয়, তখন সমস্যা হবে। উত্তরবঙ্গে আপনাদের ভাঙন রক্তক্ষরণ অব্যাহত। গতকাল উত্তরবঙ্গে আপনাদের স্ট্যান্ডিং এমএলএ তিনি দল ছেড়ে তৃণমূল জয়েন করলেন। তিনি বিজেপির কার্যকর্তা ছিলেন না, তিনি গজমুর কার্যকর্তা ছিলেন। চিরদিন তার বক্তব্য আপনি দেখে আসুন, তিনি বিজেপির আইডিওলজির পক্ষে বলেন না। তাকে সতর্কও করা হয়েছে। যখন সমঝোতা ছিল আমাদের সঙ্গে, গজমুর সঙ্গে, তাকে টিকিট দেওয়া হয়েছিল, তিনি তার মতোই ছিলেন। তিনি টিএমসির বিরুদ্ধে লড়াই করে এসেছিলেন, আবার টিএমসিতে যেতে যান সেটা এখানকার মানুষ ঠিক করবে। হ্যাঁ, কিন্তু ভোটের আগে উত্তরবঙ্গ, যেটা বিজেপির শক্ত ঘাঁটি বলে আপনারা বলেন, দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়ার পাশাপাশি উত্তরবঙ্গই আপনাদের সবথেকে স্ট্রং বেস। উত্তরবঙ্গ আগের থেকে শক্ত ঘাঁটি ছিল, এখনও আছে। প্রতিনিধিরা চলে যায়, কিন্তু ভোটাররা থাকে, যারা জেতায় ওদেরকে। তো তারা জিতিয়েছে, তারা আবার হারাবে ওকে, বিজেপিকেই জেতাবে। তো একাধিকবার হয়েছে এরকম। দাদা, এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গেলেই রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। এই অবস্থায় আপনি, যিনি খড়গপুরের প্রার্থী হওয়ার ব্যাপারে বরাবর খুব ভোকাল, বরাবর বলে এসছেন যে আপনার খড়গপুর হচ্ছে সবথেকে প্রিয় জায়গা, এখনো পর্যন্ত কি আলোচনা হয়েছে? আপনাকে কোথায় টিকিট দেওয়া হতে পারে? কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি। তার জন্য বডি আছে, জেলা থেকে নির্ণয় নেওয়া হয়, প্রদেশ থেকে, আর সর্বোচ্চ নির্ণয় হয় পার্লামেন্টারি বোর্ডে। পার্লামেন্ট বা অ্যাসেম্বলি ইলেকশনে তারা ঠিক করেন। আর পার্টির সেই সিস্টেম অনুযায়ী যখন পার্টির লিস্ট ক্লিয়ার হবে, ওটাই ফাইনাল। তার আগে কোনো কিছু কথাবার্তা ফাইনাল এসব চর্চা তো সব জায়গায় চলছে। যারা অথরিটি আছেন, কমিটিতে আছেন, তারা ডিসিশন নেন, তারা নাম পাঠান, সেসব প্রক্রিয়া চলছে। এই যে বৌদি ড্রপ বক্সে ফেলেছেন নিজের প্রার্থী হওয়ার ইচ্ছা 3 জায়গায়, এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো ফিডব্যাক পেয়েছেন? মানে কেউ সেটা পড়েছে বা না, কোনো ফিডব্যাকের প্রশ্নই নেই। যত নাম এসছে সেগুলো লিস্ট করছেন, আর সেটা নিয়ে আলোচনা হবে। যে যোগ্য মনে হবে পার্টি তাকে প্রার্থী করবে। আমার যতদূর জানা আছে, একজ্যাক্ট সংখ্যা বলতে পারবো না, প্রায় 3,500 নাম ড্রপ বক্সে পড়েছে, আর বেশিও হতে পারে। তার মধ্যে আমার স্ত্রী, তিনি পার্টির পুরনো কর্মী, অনেকে যেমন নাম দিয়েছে, উনিও নিজের ইচ্ছা জাহির করেছেন যে আমিও ভোট লড়তে চাই। পার্টি যোগ্য মনে করলে তাকে টিকিট দেবে, নাহলে দেবে না। আপনার সবুজ সংকেত রয়েছে? না, আমি তো ওনাকে বলিনি যে তুমি রাজনীতি করতে পারবে না, তুমি রাজনীতি করো, তোমার ইচ্ছা মতো করবে, নিজের জোরে করবে, পার্টি বাকি ডিসিশন নেবে। হ্যাঁ, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই যদি প্রার্থী হয়ে যায়, মানে সংসারটা সামলাবে কি? আমাদের আবার সংসার কি, সামলাবার জন্য লোক আছে, মা আছেন বাড়িতে। রাজনীতি করে ও আগের থেকে করে, আমিও আগের থেকে করি, সেভাবে রাজনীতি করব। আর আমরা প্রার্থী হব কি না সেটা পার্টি ঠিক করবে। ধরুন দুজনেই প্রার্থী হলেন, দুজনেই জিতেও গেলেন, কি হবে তখন? দুজনের আলাদা আলাদা সংসার ছিল, এক হয়েছে, আবার দুজনে লড়াই করবে, পার্টির কর্মীরা লড়াই করবেন, তারা পার্টির নেতাদেরকে জেতান, নিজেকেও জেতে না। ফের কি পেছাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন? মানে এসআইআর নিয়ে যেটা হচ্ছে, এখনও আমার যেটা মনে হলো, খবরে শুনলাম প্রায় 85 লাখ লোকের ভাগ্য এখনও ঝুলে আছে। তা আমাদের 50 লাখ লোকের তো কোনো তথ্যই আসেনি, আসার সম্ভাবনা কম, কারণ এরা সব ফলস ভোটার, জোর করে ভোটার করা হয়েছে। আর তার জন্য বেশ কিছু অফিসারকে শোকই হতে হয়েছে। এই সব মিলিয়ে 85 লাখ লোকের যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ তো ভোট আর ফাইনাল লিস্ট বেরোতে পারে না। কিন্তু আমার মনে হচ্ছে প্রায় হয়ে এসছে। আর সেটা এই ডেট হোক বা 1 আধ দিন বেশি লাগতে পারে, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আরো নাম যদি বাদ যায়, 85 লক্ষ বললেন, তো আরো যদি নাম বাদ যায় তাহলে কি শাসক চাপে পড়বে, শাসক দল? শাসক তো প্রথম থেকেই চাপে আছে। এসআইআরের নাম শুনেই জ্বর এসছে, সে জ্বর এখনও ছাড়েনি। ফাইনাল লিস্ট যদি বেরিয়ে যায়, আমার মনে হয় জ্বরটা আরও বেড়ে যাবে, 102-3ও হতে পারে। হ্যাঁ, কিন্তু অনেকে বলছে যে নাম বাদ যাচ্ছে, এমনটা ভাবার কোনো কারণ নেই যে সব তৃণমূল ভোটারেরই নাম বাদ যাচ্ছে, এটা সবারই লস। না, তৃণমূলীও কেন ভাবছে তাদের নাম বাদ যাচ্ছে? ঝগড়া ওরা করছে কেন? কই অন্য পার্টি তো কেউ প্রদর্শন করেনি, কেউ বিলেদের আটকায়নি, বাড়িতে ঢিল মারেনি, ভয় দেখায়নি, বিজেপিও করেনি।
আর সেই জন্য ক্ষমতায় এর আগের লাস্ট যে এসআইআর হয়েছে পশ্চিমবাংলায় 2 থেকে 4 সালে, তখন সিপিএম ক্ষমতায় ছিল, আর তাতে সিপিএমের লাভ হয়েছিল, সিপিএম জিতেছিল সেকেন্ড টাইম। তো টিএমসি কেন ভয় পাচ্ছে হেরে যাবে? আর যেমন বিহারে ইলেকশন হলো, বিহারে 65 লক্ষ নাম বাদ গেল, যেখানে সরকার ছিল বিহারের বিজেপির, আবার তারাই জিতলো। তো এখানে তাই হওয়া উচিত তো। কিন্তু মনে হচ্ছে ডাল মে কুচ কালা হয়, তাই ভয় হচ্ছে। যেভাবে লক্ষ্মী ভান্ডারে বরাদ্দ বাড়িয়ে দিয়েছে, যুব ভারতী বরাদ্দ বাড়িয়ে দিয়েছে, তাতে কি মনে হচ্ছে আপনারা কোনো চাপে পড়তে পারেন? দিল্লিতে সরকার অনেক কিছু বাড়িয়েছিল, এভাবে জিতেও ছিল, কিন্তু দেখা গেল টাই ফিস, ভোট হলো, মানুষ শুয়ে দিল ওদেরকে। তো সেই জন্য মানুষ এত বোকা নয় যে 2-4 টাকা নিয়ে ভোট দিয়ে দেবে। টাকা নেবে, ভোট যেখানে দেওয়া সেখানে দেবে।